একটা বড় ব্যাংকের যে শেয়ারগুলো জব্দ করে রাখা হয়েছে, স্যার আমরা জানি তো স্যার এই ব্যাংকে স্যার একটা বড় ইনভেস্টমেন্ট ছিল বিদেশিতে, প্রায় 70%। স্যার ওইসব কোম্পানিগুলো কি ওই ইনভেস্টরদেরকে আবার কি এনার কোনো সুযোগ আছে কিনা বা তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা? দেখুন, আমরা জানি যে ইসলামিক ব্যাংক যেমন সবচেয়ে বড় ব্যাংক আমাদের, সেখানে বিদেশি বিনিয়োগকারী ছিল, ভালো ভালো বিনিয়োগকারী ছিল, কিন্তু তারা সব চলে গেছে, তারা বর্তমানে নাই, এবং সেই শেয়ারগুলো একই মালিকানাধীনই ছিল, এবং সেটা এখন সরকারের কাছে এটা অবরুদ্ধ অবস্থা আছে। এই শেয়ারগুলো কোনো ট্রানজ্যাকশন করা সম্ভব নয় এটাকে। তো আইনগত যেটা আমরা করব সেটা হচ্ছে, ধরুন সেই গ্রুপের কত লোন আছে, সেই লোনের টাকাকে তো উদ্ধার করতে হবে। তো যদি আমরা অন্ততপক্ষে অর্ধেক বা তার বেশি এখান থেকে তাদের জব্দ করা এই শেয়ার থেকে বের করতে পারি, তাহলে সেটা আমাদের কাজে লাগবে। তো আমরা মনে করি যেমন শুধু ইসলামী ব্যাংকের যে শেয়ারটা আছে সালম গ্রুপের, এটার মূল্য হয়তো 10 থেকে 15,000 কোটি টাকার মধ্যে হবে। তো এই 12 থেকে 15,000 কোটি টাকা যদি আমরা ব্যাংককে ফেরত দিই, তাহলে ডিপোজিটর যে যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তাদের সেই টাকাটা, ব্যাংকের তো ক্যাপিটাল শর্টফল হয়ে গেছে, ব্যাংকের ক্যাপিটাল নাই, ব্যাংকের নন পারফরমেন্সের অনেক বেশি, এই জায়গাগুলোতে তখন তারা একটা স্বস্তিজনক স্থানে নিয়ে যেতে পারবে, আমাদের ব্যাংকিং খাতটা ঘুরে দাঁড়াবে। এবং নতুন এই শেয়ারটাকে আমরা কী করবো, শেয়ারটাকে তো আমরা রাখবো না, বাংলাদেশের সরকারেরও কোনো দরকার নেই এখানে হোল্ড করার, বাংলাদেশ ব্যাংকেরও করো, আমরা এটা একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে হস্তান্তর করব। হস্তান্তরের আগে সরকারকে মালিকানাটা টেম্পোরারিলি নিতে হবে, এই টেম্পোরারিলি মালিকানা নিয়ে সরকার তখন এটাকে হস্তান্তর করতে পারবে। আরেকজনের মালিকানায় থাকা অবস্থায় এটাকে হস্তান্তর করা যাবে না। সেই জন্য আইনানুগ ব্যবস্থাটা আমরা নিতে যাচ্ছি, এবং এই যে অর্থ আসবে সেটাই আমরা নতুন বিনিয়োগকারীর কাছ থেকে যে অর্থটা পাওয়া যাবে ফান্ডের থ্রুতে আবার সেই ব্যাংকের কাছে আমরা ট্রান্সফার করার প্ল্যান করব। এটাই হচ্ছে আমাদের কার্যক্রম।